আমি বিপদে পড়ে আমার এই ফোনে 2 জিবি ডাটা কিনলাম 2 দিন মেয়াদের। এখন এই ডাটা থেকে আমি মাত্র 500 এমবি ব্যবহার করেছি 2 দিন, আরও বাকি 1.5 জিবি ইন্টারনেট রয়ে গেছে আমার ফোনে। এই বাকি যে 1.5 জিবি যখন 2 দিন চলে যাবে, তারপর এই 1.5 জিবি চলে যাবে। এখন কথা হলো, ধরেন আমি একটা টাকা দিয়ে কাপড় কিনলাম, কাপড়টা একদিন ব্যবহার করার পর পরের দিন কিন্তু এই জিনিসটা আবার আমি যখন চাই ব্যবহার করতে পারবো। কিন্তু এই ইন্টারনেটগুলো তো আর খাবার না যে একদিন কেনার পর তারপর এগুলো নষ্ট হয়ে যাবে, এরকম কোনো কিছু তো আর না। যখন আমরা ইন্টারনেট প্যাকগুলো কিনি, যখন যেই ডাটাটা অবশিষ্ট থাকে, সেই ডাটাটা দেখা যায় যে আসলে মেয়াদের পর শেষ হয়ে যায়। অবশ্য আমরা এই মেয়াদের জন্যই কিনি, কিন্তু আমার কথা হচ্ছে, যেহেতু আমরা এই মেয়াদের জন্য কিনি, মেয়াদ শেষ হওয়ার পর যেই ডাটাটা বাকি আছে সেটা আমার ব্যালেন্স হিসাবে থাকুক, পরবর্তীবার যখন আমি অন্য কোনো ডাটা প্যাক কিনবো সেই ডাটার সাথে অ্যাড হয়ে যায়। কিন্তু না, যখন আমরা ডাটা প্যাকটার মেয়াদ শেষ হয়ে যায়, তখন দেখা যায় যে আসলে আমার ডাটা প্যাকের যেই অবশিষ্ট এমবিটা আছে বা ডাটাটা আছে সেটা একদম শেষ হয়ে যায়। এবং বিটিআরসি থেকে কিছুদিন আগে যেই কথাবার্তা হয়েছিল আদালতে, সেখান থেকে আসলে বলা হয়েছে যে অবশিষ্ট ডাটাটাকে আরও বাড়ানো যাবে যদি মেয়াদ থাকাকালীন পুনরায় একই ধরনের প্যাক কিনে। অর্থাৎ আমার যদি খেয়াল না থাকে, আমার ডাটার যদি মেয়াদ চলে যায়, তাহলে পরবর্তীবার আমি এই ডাটাগুলো ব্যবহার করতে পারবো না। আর এই সেম ট্রিক অবলম্বন করে আসলে সিম কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে জনগণ থেকে, কিন্তু জনগণ আসলে এর বিনিময়ে কিছুই পাচ্ছে না। যারা মোবাইল ডাটা ব্যবহার করেন তাদের এরকম অসংখ্য ডাটা মেয়াদের অভাবে শেষ হয়ে যাচ্ছে। আমি আশা করব যারা এই ভিডিওটি যদি সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ দেখে বা যারাই দেখেন, আপনাদের কাছ থেকে আওয়াজ তুলুন, কারণ এই অতিরিক্ত ডাটাগুলো আপনার টাকা দিয়ে কেনা, এগুলো আবার বিক্রি করা হচ্ছে অন্য কোনো গ্রাহকের কাছে। আপনার টাকা দিয়ে কেনা ডাটা আপনি ব্যবহার করবেন।